ওয়েলকাম টু সিটং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আমি টুম্পা আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচ ফোড়ন। আজকে সিটংয়ের আমার 4 নম্বর দিন, মানে লাস্ট দিন। সিটং সিরিজের লাস্ট এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমরা যেই হোমস্টেটাতে আছি সেই হোমস্টের নাম হচ্ছে সিটং গ্রিন হিল। আজ আমি তোমাদেরকে সিটং গ্রিন হিল হোমস্টের সাথে পরিচয় করাবো। খুবই একটা মিষ্টি ব্যাপার এই হোমস্টের মধ্যে রয়েছে, একদম ঘরোয়া পরিবেশ। ছোট্ট একটা হোমস্টের পুরো গল্প তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে কি আছে, এখানে চারিপাশের ভিউ কেমন, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে চারিপাশটা ঘুরে দেখে নিই আগে। এখানে লেখা আছে আই লাভ সিটং। আর এখানেও একটা সুন্দর স্পেস আছে। এখানে এই যে আমার ছেলে দীক্ষান, আর এই যে এখানকার যিনি ওনার, তার একটা কিউট মেয়ে। हेलो हाय, क्या नाम है तुम्हारा? अर्पिका। वाओ, व्हाट लवली नेम। বাবা কি করছো তুমি? হ্যাঁ তুমি নেবে? ওখানে দাঁড়াও, ছবি তুলে দিই, ছবি তুলে দিই, এসো। এখানে খুব সুন্দর একটা ঝোলা মতন করা রয়েছে। এখানে আমার ছেলে বসে দোল খাচ্ছে। এখানে বনফায়ারের জন্য আছে ব্যবস্থা। এখানেও অনেক বসার জায়গা রয়েছে। এখানে অনেক পাখিও রয়েছে, বাঁশবাগান, পাখি, জঙ্গল সবই আছে। অনেক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে কত গাঁদা ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর। চারিপাশের ভিউ খুব সুন্দর। আর এই যে এখানে একটা কুমড়ো গাছ, কত ছোট ছোট কুমড়ো ধরেছে দেখো। চারিপাশের ভিউ তো তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এবার চলো এই হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই। এই হোমস্টেতে কিন্তু 3খানা রুম। চলো তোমাদেরকে একটা 4 বেড আর একটা 6 বেড দেখিয়ে দিই। কারণ 2খানা 4 বেড যেটা আছে সেটা সেম পুরোই, তাই আমি তোমাদেরকে 1খানা 4 বেড আর একটা 6 বেড দেখিয়ে দিই। চলো সবার প্রথমে 4 বেডটা দেখিয়ে দিই। চলো প্রথমেই দেখিয়ে দিই 4 বেডের রুম। রুমটা বেশ মোটামুটি সুন্দর, একদম প্লাই দিয়ে করা পুরো রুম, সিলিং আর পুরো ওয়াল। এখানে ঢুকতেই একটা ড্রেসিং টেবিল রয়েছে আর 2খানা বেড রয়েছে। মানে দুজন দুজন করে ভালো, দুজন অ্যাডাল্ট, 4 জন মোট। এদিকে 2 জন আর এদিকে 2 জন, 4 জন অ্যাডাল্ট কিন্তু খুব ভালো মতন শুতে পারবে। একদম নেট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট সব রয়েছে। এদিকে কুশানো রয়েছে আর এদিকে একটা জানলা রয়েছে, খুব সুন্দর পর্দা দেওয়া। এদিকে সেরকম ভিউ কিছু নেই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, কোমোড রয়েছে, এদিকে বেসিন, মিরর, আর এদিকে রয়েছে বালতি, মগ, সবকিছুই রয়েছে। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। তোমাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই 6 বেডের, যেখানে 6 জন অ্যাডাল্ট খুব ভালো মতো শুতে পারবে। এই রুমটা বেশ বড়, একদম 3খানা ডাবল বেডের বেড রয়েছে, নেট অ্যান্ড ক্লিন বেডশিট, পিলো, ব্ল্যাঙ্কেট সব রয়েছে। আর বেশ সুন্দর পুরো রুমটা দেখো, কাঠ দিয়ে সিলিং, ওয়াল সব কাঠের, খুব সুন্দর। এখানে একটা জানলা রয়েছে, এখান থেকে কিন্তু হিল ভিউটা বেশ ভালো পাওয়া যাচ্ছে দেখো। বাইরের দিকে ওয়েদার ক্লিয়ার থাকলে আরো ভালো পাওয়া যাবে। খুবই সুন্দর। এই রুমটা বেশ বড়, মানে 6 জন অ্যাডাল্ট খুব ভালো মতো শুতে পারবে। আর এই হচ্ছে টয়লেট। টয়লেটে কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে বালতি, মগ রয়েছে, বেসিন রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, ঠিকঠাক। আর এটা বোধহয় কিচেন নাকি? এটা কিচেন, রান্নাঘর। রান্নাঘর। আর ये दीदी, ओनर दीदी। नमस्ते दीदी, आपका नाम बोल दीजिए। मेरा नाम झरना खवास। বাহ, ছোট্ট একটা কিচেন, খুব সুন্দর। এখানে আবার বেগুন ভাজা হচ্ছে, আমাদের জন্য নিশ্চয়ই হচ্ছে বেগুন ভাজাটা। हम लोग के लिए हो रही है ना? बहुत अच्छा, बहुत अच्छा। 2টো বেজে গেছে আর লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কি কি আছে চলো তোমাদের বলে দিই। সবার প্রথমে এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে ডাল, একদম টমেটো দিয়ে রসুন দিয়ে মনে হচ্ছে মসুর ডাল। আর এই দেখো এখানে রয়েছে কোয়াশের তরকারি, এখানে রয়েছে আলু পোস্ত, ওয়াও। আর এদিকে রয়েছে আমার
খুব পছন্দের বেগুন ভাজা, আর এখানে রয়েছে মাছের কালিয়া, একদম তেল গড়গড় করছে, দারুণ খেতে হবে মনে হচ্ছে। আর এদিকে রয়েছে সবার লাস্ট স্যালাড। চলো আর বকবক করবো না, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চারিপাশে নিচটাতে যাব, যেখানে অরেঞ্জ বাগান, সেখানটাতে যাব। ওখানে চারিপাশের জায়গাটাও ঘুরবো, আর কেমন খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের জানাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, মানে যেমন সুন্দর ডাল ছিল তেমনই সুন্দর ছিল পোস্ত, আলু পোস্ত। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে কোয়াশের তরকারিটা, এত টেস্টি, মানে দারুণ। মানে তোমরা যদি এখানে আসো, এসে খাওয়া দাওয়ার দিক থেকে মন ভরে যাবে। আর চারিপাশের ভিউ তো অসাধারণ রয়েছে, দারুণ। চলো আমাদের তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেল। এবার নিচে এখানকার যে ওনার আছে তাদের যে অরেঞ্জ গার্ডেন আছে সেই দিকটা যাই। চলো, এই হচ্ছে রাস্তা নিচে নামার, মানে অরেঞ্জ গার্ডেন যাওয়ার এই হচ্ছে রাস্তা। এই যে উপরে হচ্ছে হোমস্টে, আর আমরা আছি এই নিচে। এই যে দেখো এখানে পুরো কোয়াশ গাছে ভরা, কি বড় বড় কোয়াশ হয়েছে দেখো, দেখো ওয়াও কত কোয়াশ হয়েছে দেখো। আমরা নিচে নামছি, তোমরা এলে তোমরাও কিন্তু এখানে এসে ঘুরতে আসতে পারো। তবে আচ্ছা দেখো কত কমলা লেবু। দেখো কি দারুণ, অসাধারণ গন্ধ, অসাধারণ গন্ধ। বাবা লেবু নেবে তুমি? এসো এদিকে, এসো আমার কাছে এসো। আচ্ছা এইটা পারো, এইটা দারুণ লাগছে, দারুণ। মানে শিটং এ এলে এই জিনিসটা কিন্তু তুমি সব জায়গায় পাবে না তোমরা, কারণ শিটং মানেই কমলা লেবু আমরা সব সময় জানি, কিন্তু সব হোমস্টেতে কিন্তু কমলা লেবু থাকে না। সাইট সিন করলে হয়তো সাইট সিনের মধ্যে কমলা লেবুর গার্ডেন ঘুরে দেখতে পারো, কিন্তু ওখানে গেলে কিন্তু একদমই বারণ। কেউই কিন্তু এরকম ভাবে আমি যেমন ছিললাম তোমরা কিন্তু ছিটতে পারবে না। কিন্তু যদি এরকম হোমস্টে মানে অরেঞ্জ গার্ডেনের মধ্যে যদি এরকম কোনো হোমস্টেতে তোমরা থাকতে চাও, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারবে যে এখানকার যারা ওনার আছেন, ওনার দাদার কাছ থেকে পারমিশন নিয়ে তোমরা একটা কি দুটো লেবু এরকম ছিঁড়ে আনন্দ করে নিতেই পারো। কারণ আমরা তো সব সময় লেবু কিনেই খাই, কিন্তু নিজের হাতে এই যে পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো সেই জন্য বলছি, আসতে চাইলে সেটাও এখানে কিন্তু আসতেই পারো, মানে গ্রিন হিল হোমস্টেতে দারুণ মজা লাগবে। এরকম সুন্দর অরেঞ্জ পেড়ে খেতেও পারবে, চারিপাশের প্রাকৃতিক ভিউ অসাধারণ, দারুণ লাগবে। আচ্ছা এখানেও রাই শাক বসাচ্ছেন দাদা। কি বসাচ্ছ দাদা? রাই শাক বানিন, রাই শাক। আচ্ছা সরু সরু রাস্তা, এখান দিয়ে গিয়ে সুন্দর বাগানটা তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। হ্যাঁ এটা ঝাঁটা গাছ, এখানে সব চা গাছ। দেখো দারুণ দারুণ দারুণ। আর সামনেটা এরকম সুন্দর হিল ভিউ। শিটং গ্রিন হিল তোমরা কেন আসবে? তোমরা ভাবতেই পারো যে এটা তো ছোট্ট একটা হোমস্টে, এর থেকে তো অনেক ভালো পজিশনে অনেক ভালো ভালো হোমস্টে আছে, আমরা সেখানে থাকবো। কিন্তু এখানে এলে আমি একটাই কথা বলবো, এখানে এলে তোমরা একদম ঘরোয়া পরিবেশ পাবে। এই যে আমরা এসছি বেশিক্ষণ কিন্তু হয়নি, কিন্তু আমরা দারুণভাবে সবার সাথে মিশে গেছি। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। আর বাইরেটা কিন্তু ঠান্ডাটা বেশ ভালো। আগে যে 3 দিন ওপরে ছিলাম, মানে আরও সিটাঙের আরেকটু ওপরে ছিলাম, সেখানে বেশি ঠান্ডা ছিল, তুলনামূলক ঠান্ডাটা এখানে কম, কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে। চলো সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলার ভিউটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দারুণ লাগছে, খুব সুন্দরভাবে এরা এখানে লাইট টাইট দিয়ে সাজিয়েছে, আমার তো দারুণ লাগছে। সন্ধেবেলা স্ন্যাক্স কী আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখানে বনফায়ার হবে, বনফায়ারটাও দেখাবো, চলো দেখতে থাকো। প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে এই যে দেখো বনফায়ার একদম জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে। এখানেও হচ্ছে আবার ওখানেও আলাদা করে।
लोकल घर का लोग सब एक साथ প্রচুর ঠান্ডা সবাই মিলে এখানেও দেখো এখানেও ছোট্ট করে এনারা করছেন বনফায়ার বাবা ঠান্ডা কি আরাম তো দেখতেই পাচ্ছ বনফায়ার জ্বলে গেছে আর বাইরে প্রচন্ড ঠান্ডা তার মধ্যে এরকম গরম গরম আগুনের তাপ নিতে তো দারুণ লাগছে আর আমার সাথেও এখন পেয়ে গেছি দিদিকে মানে এখানকার যে ওনার দিদি তাকে যখন আমি এই হোমস্টেতে প্রথম ঢুকেছিলাম রান্নাঘরে ঢোকার সময় দিদির সাথে কিন্তু প্রথমেই আলাপ করিয়েছিলাম দিদি पहले आप आपका नाम मेरा व्यूअर्स लोग को बोल दीजिए नमस्ते मेरा नाम झरना खवास मैं चिटोंग 3 से बोल रही हूँ पहले आप बोलिए बारबेक्यू बोनफायर जो होता है उसके चार्जेस क्या है बोनफायर ही करेंगे तो बस 500 लगेगा और विद बारबेक्यू करेंगे तो पर किलो आपको 1200 लगेगा हाफ किलो 700 लगेगा अच्छा आप बोलिए जी आपका होमस्टे में पर हेड पर डे चार्जेस कितना है पर हेड फूडिंग लॉजिंग करके 1200 पर पर्सन है उसमें आपको मॉर्निंग ब्रेकफास्ट लंच डिनर स्नैक्स पूरा इंक्लूड होगा अच्छा ओके थैंक यू और एक बात आपका हस्बैंड जो दादा आप आइए आइए তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগের যে আমরা সাইট সিনের ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই দাদার গাড়ি করেই কিন্তু আমরা পুরো সিটং এর সাইট সিন করেছিলাম তো আজ কিন্তু আমরা এই দাদার হোমস্টেতেই রয়েছি মানে সিটং গ্রিন হিল হোমস্টেতে তো তোমরা যদি এখানে এসে থাকতে চাও তো তার সাথে কিন্তু সাইট সিনও করতে পারো दादा बोल दीजिए ये यहाँ से आपका होमस्टे में रहकर यहाँ से साइट सीन करने के लिए कितना चार्जेस लगता है आपका छोटा गाड़ी पड़ जाएगा 2500 इसमें आपका हो जाएगा आलडारा व्यू पॉइंट ऑरेंज गार्डन और नामथिंग लेक लेप्चा मोनेस्ट्री और जोगी घाट और रवींद्रनाथ भवन ये सब हो जाएगा और आप लोग पिकअप ड्रॉप भी करते हैं सिलीगुड़ी व एनजेपी से अब हाँ जो जी। लोग आता है आपके होमस्टे में जो आएंगे तो आप लोग पिकअप ड्रॉप कर देते हैं हाँ हाँ तो वह उसका क्या चार्जेस रहता है उसका आपका पिकअप का पड़ जाएगा 3000 और ड्रॉप का भी 3000 पड़ जाएगा ওকে ঠিক আছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দিদি এখানে তো বনফায়ার হচ্ছে তার সাথে চলে এসেছে দেখো একদম গরম গরম ধোয়া ওটা ব্ল্যাক কফি সন্ধ্যেবেলায় চলে এসেছি গরম গরম আমাদের স্ন্যাক্স হচ্ছে ভেজ মোমো ম্যাক্সিমাম হোমস্টেতেই কিন্তু সন্ধ্যেবেলায় দেয় নয় ভেজ পকোড়া অনিয়ন পকোড়া এইসবই দেয় কিন্তু এখানে কিন্তু আমার মনটা খুব খুশি হয়ে গেছে কারণ আমি এখানে মোমো পেয়ে গেছি তোমরা কিন্তু এখানে এলে মোমো ভেজ পকোড়া পেঁয়াজি সবই পেয়ে যাবে যদি তোমরা চাও মোমো খেতে তো মোমো বললে ওরা মোমোও করে দেবে তো সেই জন্য বলছি দারুণ লাগছে এবার মোমোটা টেস্ট করে বলছি তোমাদের কেমন খেতে হয়েছে অসাধারণ মোমো আর একটা কথা বলে দিই তোমরা যদি চাও যে এখানে এসে চিকেন মোমো খাওয়ার তাহলে তোমরা আলাদা করে কিন্তু অর্ডার করে দিতে পারো এখানে 8 পিস চিকেন মোমোর দাম হচ্ছে 100 টাকা আমাদের চিকেন কিন্তু একদম রেডি এবার খাওয়ার পালা চিকেনের সাথে কিন্তু এখানে স্যালাডও দিয়ে দিয়েছে একদম সুন্দর করে সাজিয়ে একদম পুরো হোটেলের মতন মানে মামার বাড়ির আবদার বলে না এখানে ঠিক মামার বাড়ির আবদারের মতনই সবকিছু পাওয়া যাবে মানে এত সুন্দর সবকিছু মানে এত সুন্দর পরিবেশন করে দিচ্ছে না খাওয়া দাওয়াটা মানে খাওয়ার আগে এত ভালো করে সাজিয়ে গুজিয়ে দিচ্ছে দেখেই মনটা ভরে যাচ্ছে আর মামার বাড়ির আবদারের কথাটা বললাম এই কারণে কারণ অনেক কিছু বায়না করলে কিন্তু সেখানে পাওয়া যাবে সব হোমস্টেতে যা হয় রাত্রিবেলা কিন্তু রুটি খাবেন না ভাত খাবেন সেটাই সব সময় বলে কিন্তু এই মাত্র জাস্ট আমি ওনার দিদির সাথে কথা বলছিলাম উনি বললেন যে না সব সময় ভাত রুটির বাইরেও যদি কেউ বলে যে না আমি রাইস খাবো নুডলস খাবো সেটাও কিন্তু ওনারা বানিয়ে দেয় তার সাথে চিলি চিকেনও রয়েছে মানে এরকমও হবে যে যদি বলে যে না আমি অর্ধেক রাইস খাবো আর অর্ধেক নুডলস খাবো সেটাও ওরা করে দেবে তাহলে এটা মামার বাড়ির আবদার না তো কি হতে পারে তো সেই জন্যই বললাম এখানে মামার বাড়ির আবদারও করা যেতে পারে আর কি দারুণ মানে একদমই ঘরোয়া পরিবেশ মনে হচ্ছে যেন নিজের খুব কাছের কারুর বাড়িতে এসেছি ঘুরতে সেখানে এসে যেটাই বলছি সেটাই পাচ্ছি তো যাই হোক এবার আমরা এই চিকেনটা খেয়ে নেবো খেয়ে সরাসরি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনার টেবিলে তো এখন রাত্রি 9:30 বেজে গেছে মানে এখানে যে ওনার দিদি আর দাদা তাদের সাথে গল্প করতে করতে বনফায়ারের এই গরম তাপ নিতে নিতে কখন যে 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি তো খাবার দাবার চলে এসছে দেখে নাও কি কি খাবার আছে এখানে
এখানে আছে গরম গরম রুটি, এদিকে আছে আলু ভাজা, আর এখানে দেখো কি সুন্দর চিকেন, দারুণ দেখতে হয়েছে। আর এদিকে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা ছাড়া রুটি আর চিকেন একদমই যাবে না। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একদম ঘুমিয়ে পড়বো, কাল সকালে সরাসরি তোমাদের সাথে কথা বলবো। তো আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিটং। শিটংয়ের একটা সুন্দর ঠান্ডা সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি এখন দাঁড়িয়ে আছি শিটং গ্রিন হিল হোমস্টেতে। সকালবেলার একদম হাতে চলে এসছে ব্ল্যাক টি। এবার খাওয়া দাওয়া করবো। আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাবা, মানে আজকেই আমাদের ট্রেন আছে। শিটংয়ের 4টে দিন আমরা কাটিয়ে নিলাম খুব মজা করে, আনন্দ করে, একদম সুন্দর ঠান্ডাকে উপভোগ করতে করতে। তো এখন ঘুম থেকে উঠলাম জাস্ট, এখন বাজে সকাল 6টা, আর হাতের কাছে চলে এসছে একদম গরম গরম ব্ল্যাক টি। তো ব্ল্যাক টিটা খেয়ে নেবো, খেয়ে তারপর চান টান করে ফ্রেশ হয়ে তারপর সরাসরি তোমাদের সাথে ব্রেকফাস্ট টেবিলে দেখা করছি। দারুণ। চান টান করে একদম রেডি হয়ে একটুখানি এই ছোট্ট যে গ্রামটা রয়েছে এই চারিপাশটা ঘুরে দেখবো। অনেক কমলালেবু গাছও আসার সময় দেখছিলাম, যে হোমস্টেতে যখন আমি এখানে আসছিলাম চারিপাশে বেশ কমলালেবুর গাছগুলো দেখতে দেখতে আসছিলাম গাড়ি থেকে। তো একটু পায়ে হেঁটে ওদিকটাও হেঁটে দেখবো। তার আগে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাই। ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে দেখো, একদম গরম গরম ভেজ চাউমিন, একদম ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে, দারুণ ব্যাপার। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর হাতে চায়ের কাপটাও কিন্তু চলে এসছে। ব্রেকফাস্টটা অসাধারণ ছিল, মানে চাউমিনটা দারুণ, মানে দারুণ ছিল, 10-এ 10 দেওয়ার মতন। আর কালকে রাতে ডিনারটাও কিন্তু দারুণ ছিল। রুটিগুলো এতটাই সফট ছিল, পুরো যেমন তুলতুলে নান যেমন নরম হয় সেই রকম টাইপের রুটিটা ছিল। আলু ভাজা আলাদা করে কিছু বলার নেই, যেমন হয় তেমনই, কিন্তু চিকেনটা দারুণ ছিল। মানে এখানে এলে খাওয়া দাওয়াতে কিন্তু 100-এ 100, আমি যেমন দিচ্ছি আর তোমরাও এলে তোমরাও দিতে পারবে, এতটাই ভালো খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট করে যেমন বলছিলাম যে একটুখানি পায়ে হেঁটে এই গ্রামটা দেখবো ঘুরে, তো বেরিয়ে পড়েছি। বেশ সুন্দর লাগছে, দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে গাছের ওপর, কি সুন্দর লাগছে। ও ওর ওপর আরেকটা আছে, 2খানা কুমড়ো, দারুণ লাগছে দারুণ। এই বাবা কি করছো? এই যে লাঠি ছোটা পেলে শুধু শুরু হয়ে যায় রাস্তার মধ্যে। রাস্তা কিন্তু খুব খারাপ, মানে যখন আসছিলাম হোমস্টেতে তখনই দেখছিলাম খুব খারাপ রাস্তা, সবুজে ঘেরা চারিপাশ, তার মধ্যখান দিয়ে এরকম রাস্তা চলে গেছে, দারুণ লাগছে। কি শান্তি এখানে, শুধু মাঝে মধ্যে নানা রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দারুণ। কেমন লাগলো তোমাদের শিটং গ্রিন হিল হোমস্টে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আরো নতুন নতুন যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।